শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। আমি আপনাদের সাবেক ফেসবুক নেতা ও সাবেক এপি শুভ আহমেদ বলতেছি। এই যে কোটা আন্দোলন হইলো, কোটা সংস্কার হইলো, এখানে কিন্তু আমি ছাত্রদের পক্ষে ছিলাম। ভাই, ছাত্রদের পক্ষে ছিলাম, ছাত্রদের পক্ষে আন্দোলন করতে পারি না। কিন্তু আপনারা 2018 সালে দেখেন, আবার ফেসবুকে দেখেন, ফেসবুকে ঢুকে দেখেন ছাত্রদের নিয়ে কোটা আন্দোলন নিয়ে আমি কত পোস্ট দিয়েছি, কত ছবি ছাড়ছি। কিন্তু এই যে 2024-এ আমাকে কেন খুঁজে পান নাই? কারণ এখন আমি এমপি হয়ে গেছি, আর এমপির তো একটা ওয়েট থাকে, আপনারা জানেন। 2018 সালে আমি আসলে মার্কেটিং এর কাজে ব্যস্ত ছিলাম। ফেসবুকের মাধ্যমে আমি আমার কাজগুলো দেখাইছি। এই যে বন্যা হইতাছে, এখানে আমি বিকাশ নগদ নিয়ে হাজির হয়েছি, ওইখানে ডুবটা যেতেছে, ওইখানে চাইলে বস্তা নিয়ে হাজির হয়েছি। আপনারা বিকাশে টাকা নিয়েছেন, আমি তাদের মাঝে টাকাগুলো বিলাই দিছি। এইগুলো মার্কেটিং করছিলাম। 2018 সালে তো আমি কোটা আন্দোলনে ছিলাম, সর্বপ্রথম কাতারে ছিলাম। কিন্তু 2024 সালে যখন আমি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে গেছিলাম, তখন আমাদের খাওয়া আমাকে নমিনেশন দেয় নাই। এরপর আমি স্বতন্ত্রতা হয়ে জিতলাম। এরপর আমি ভাবছিলাম আমাকে হয়তো ক্রীড়ামন্ত্রী দিব, নাইলে আইনমন্ত্রী দেবো, বাট আমার কোনো কিছুই দেয় নাই। এই কারণে আমি একটু ঘনিষ্ঠ হইতে গেছিলাম। বোঝেনই তো, মানে ব্যাপার স্যাপারটা বোঝেন না। ঘনিষ্ঠ হইতে যাইয়া ছাত্রদের ব্যাপারে আমি কিছু কইতে পারি নাই, তাতে আমি খুবই লজ্জিত, আমি খুবই দুঃখিত। আমি অনেক দুঃখ প্রকাশ করি আজকের এই ভিডিওটা বানিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি মনে থেকে আসলে আমি মুখে বলতে পারি নাই তো কি হয়েছে, আমার অন্তর, আমার মনটা কিন্তু ছাত্রদের সাথে ছিল, ওইখানে পড়া ছিল। আমি মনে মনে ছাত্রদের সাথে আন্দোলন করেছি। আপনার আবার ভালো কাজগুলো দেখবেন না, আমি বিনা টাকায় মানুষের কত কেস লইরা দিছি। আগে 2 লাখ টাকা নিতাম, এখন 4 লাখ টাকা নেই কেস লড়তে। আবার ওইখানে ব্রিজ বানাই দিছি, আমার এলাকায় তো ব্রিজের বন্যা বসাই দিছি। কারদের টাকা দিয়ে দিছি, আমার পকেট থেকে টাকা দিয়েও দিছি। হয়তো বিকাশ নগদ নিয়ে মাঝে মধ্যে আপনাদের সামনে হাজির ওই বন্যা হইলে। কিন্তু এই ব্রিজ কারদের টাকা দা বানাইছি, আমার টাকা দা বানাইছি, নিজের পকেটের টাকা দিয়া। যে আওয়ামী লীগের এক নেতা আমেরিকার 9টা বাড়ি, ওই বিষয়টা কেন তুলে ধরছে? আমি তুলে ধরছি, আমি কেস করছি, বেঞ্জের আমাদের বিরুদ্ধে কেস করছি। কত কত এরকম দুর্নীতিবাজ মানুষ আছে, তাদের বিরুদ্ধে আমি কেস করছি। আমি ভাই ভালোবাসা পাইতে নাই। আমি আসলে 5 বছর যাবৎ ফেসবুকে মার্কেটিং করে গেছি। আমি নেতা হওয়ার জন্যই এসেছিলাম। নেতা হইতে আইসা আমি ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিলাম। এই যে ছাত্ররা মারা গেল, আমার মনটা কিন্তু কান্না করে। হয়তো আমি মুখের মধ্যে কিছু বলতে পারিনি, কিন্তু আমার অন্তরটা, মনটা আপনাদের কাছে ছিল। আমি নিয়মিত ফেসবুকে ভিডিও বানাইতেছি, এখন আমার ভিডিও আপনারা দেখতেছেন না। আমি তো এখন এমপিও না রে ভাই, আর এমপি হওয়ার সাথে সাথে তো সরকার পন্ডি খেলে ওই রকম আহামরি টাকাও ইনকাম করতে পারে নাই। এখন আমি আগে যা করতাম, ওই কন্টেন্ট বানাইয়া মনিটাইজেশন মাধ্যমে এরকম উকালিত তো করতে পারবো না আপনার দেশে যাইয়া। এখন আপনারা তো আমার ফেসবুকে ভিডিও দেখা বন্ধ করে দিচ্ছেন, তো ফেসবুক থেকে তো আর ডলার আইতেছে না। তো এখন আমি কি করবো? দেখতে আসছেন ছাদটা পিনছি ইস্তারি সারা। হ্যাঁ ভাই, ছাদটা পড়ছি ইস্তারি সারা। কত কত ভালো কাজ করলাম, ওইগুলো আপনারা ভুলে গেছেন। আমি আন্দোলনে ছিলাম তো, 2018 সালে আন্দোলনে ছিলাম। ওই টাইমে পোস্ট দিচ্ছি, 2024 সালে দিতে পারি নাই। কিন্তু মোরটা তো আপনাদের কাছেই ছিল, আপনাদের আমি সবসময় ভালোবাসি। আমার 13টা গরু ছিল, আমি বিক্রি করে দিছি। চাইলে তো ওই গরুর মানে প্রতি বছর কুরবানি দিতে পারতাম, চাইলে ওই গরুগুলার মাংস বিক্রি করে আমি আরও টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু আমার 13টা গরু আপনাদের জন্য বিক্রি করে দিছি। এখন আমি আপনাদের কাছে ভালোবাসা পাই না। অনেকদিন পরে আজকের এই ভিডিওটা আমি শুভ আহমেদ বানালাম, কারণ এখন আমি তো আপনাদের মন থেকে উঠে গেছি। আমি আপনাদের কখনো বলবো না আমি আপনাদেরকে ভালোবাসি, চিরদিন ভালোবাসবো। আমি বাংলা মানুষের সাথে আছি। বাংলার মানুষের জয় হোক এবং বাংলাদেশের উন্নতি ঘটুক। বৃষ্টি বন্যা হলে আবার বিকাশ প্রকাশ নগদ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো, তখন আবার ফিরাই দিয়েন। সবাই ভালো থাকুন। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন।